পাকিস্তান যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ভারতের কাছে পর 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 হাঁটতে হাঁটতে ওরা হাঁপিয়ে উঠেছে। ওদের দেশে অশান্তি শুরু হয়েছে, সেই সঙ্গে সঙ্গে ঘুম কেড়েছে আমার ভাইদের। পরপর 3টে রবিবারে হেরেছে এশিয়া কাপে ছেলেদের কাছে, আজ মেয়েদের কাছে। ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 কলম্বোতে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল। ভারত একটা বড় জয় তুলে নিল পাকিস্তানের বিরুদ্ধে, 88 রানে জয়। প্রথমে ব্যাট করে ভারত 247 রান করে, 248 রানের টার্গেট নিয়ে পাকিস্তান 88 রানে পরাজয় স্বীকার করলো। সেখানে ভারতের পক্ষে প্রত্যেক ব্যাটসম্যান কিছু না কিছু রান আজকে কিন্তু করেছে। সেখানে প্রতিকা 31, স্মৃতি মান্দানা 23, দেওয়াল 46, হরমনপ্রীত কৌর 19, রদ্রিগেস 32, দীপ্তি শর্মা 25, রানা 20, রিচা ঘোষ 35, মানে সবাই রান করেছে। এ যেন ভাগ করে নেওয়া যে আমরা প্রত্যেকে অল্প অল্প করে করব, পাকিস্তান সেটাই খেতে পারবে না। পাকিস্তানের আবার নাকি নতুন বাফ হয়েছে, শুনেছেন কি? তারা সীমান্তে জায়গা দিচ্ছে তাদের নাকি, সেই বাপদের নাশা বন্ধ হয়ে গেছে। যাই হোক, আজ ভারত যখন 247 রান করে তখন আমার কাছে একটা ফোন আসে, আমার খুব কাছেরই। দিতে পারবে তো ভারত? আমি জানিয়ে দিয়েছিলাম স্পষ্ট যে 170-এর বেশি পাকিস্তান তুলতে পারবে না, কারণ পাকিস্তানের যা স্ট্যামিনা, তারা 130-এর ক্যান্ডিডেট। ওরা কোনোদিন স্টার মার্কস পেতে পারে না, ওরা কোনোদিন 90% পেতে পারে না। ফলে আজকের ম্যাচেও ওই 170-এর কোটা ওদের, ওই দৌড় ওইটুকু। একটা প্রবাদ আছে, আর এখানে উচ্চারণ করে লাভ নেই। তবে 88 রানের বড় জয়ে ভারত পয়েন্ট টেবিলে একেবারে 1 নম্বরের জায়গা নিল। 2টো ম্যাচ খেলে গুয়াহাটিতে শ্রীলঙ্কাকে হারালো, আজকে কলম্বোতে পাকিস্তানকে গোহারা হারিয়ে পয়েন্ট টেবিলে একেবারে টপার। বলুন, ইন্ডিয়া এবছর এই 2025 ওয়ার্ল্ড কাপ পাবে কি পাবে না? আপনার কি মনে হয়? ভারতের 2টো ম্যাচ খেলা হয়ে গেল, পারফরমেন্স দেখে কি মনে হচ্ছে? অবশ্যই এই ভারত কিন্তু ট্রফি পাওয়ার প্রথম দাবিদার। আজকে যখন পাকিস্তান ব্যাট করতে নামলো 248 রানের টার্গেট নিয়ে, তাদের কেউ রান করতে পারলো না, একমাত্র সিদ্রা আমিন। তো সেই সিদ্রা আমিন কত রান করলেন? 81। তাছাড়া আর তেমন কেউ কিছু রান করতে পারেনি। তারা মাত্র 43 ওভারে 159-এ একেবারে বোতলবন্দি হয়ে গেল। এই জায়গা থেকে 6 রানে কিন্তু তাদের প্রথম উইকেট পড়ে, 20 রানে দ্বিতীয় উইকেট, 26 রানে তৃতীয় উইকেট। এই যে পরপর উইকেট পড়ার একটা খেলা, আসলে পাকিস্তানের সঙ্গে খেলা ভারত যখন করে তখন না খুব ভালো লাগে, মজা লাগে। পয়সা উসুল ভারতের বোলাররা যেভাবে উইকেট তোলে, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, আর এখন এসে ভারতের প্রত্যেকটা, আজকে সব থেকে ভালো লাগলো একেবারে গ্রামের অল্প বয়সী একটি ভারতীয় কন্যা ক্রান্তি গৌড়, সে কিন্তু পাকিস্তানকে একেবারে বান্ডিল করে দিল। তার কথা বলার ধরন, সমস্ত কিছু, ওই সময়টা খুব ভালো লেগেছিল। ক্যাপ্টেনকে সে চেয়ে নিচ্ছে যে সেকেন্ড স্লিপ চাই আমার, এবং বলার সঙ্গে সঙ্গে সেকেন্ড স্লিপ হরমনপ্রীত কৌর দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পরের বলে উইকেটটা তুলে নিলেন। আসলে ভারত এই জিনিসগুলো বোঝে যেটা পাকিস্তানের দ্বারা সম্ভবপর নয়। সেখানে ক্রান্তি কিন্তু 3 উইকেট তুলে নিলেন, আর সেই সঙ্গে সঙ্গে রানা 2 উইকেট। আর যার কথা আমি বলবো, আমার না খুব ভালো লাগে যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায়, সে হচ্ছে দীপ্তি শর্মা। এই দীপ্তি শর্মা না ভারতের কি বলবো, ভারতের অক্ষর প্যাটেল না, ভারতের আর কাকে বলতে পারে, আর কাকে, হ্যাঁ পেয়ে গেছে, হার্দিক পান্ডিয়া। ভারতের ছেলেদের হার্দিক পান্ডিয়ার রোলটাই পালন করে দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা কিন্তু আজকেও 9 ওভারে 45 রান দিয়ে 3 উইকেট তুলে নিলেন। তো একটা রান আউট
দেখে খুব মজা লেগেছে। ক্যাপ্টেন বলটা ছুড়লেন, আমি প্রথমে ভাবতেই পারছিলাম না যে এটা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দেখছি না মেন্স ওয়ার্ল্ড কাপ দেখছি। ভারতের স্পিডটা কোথায়? তবে টেনিস সুন্দরী স্মৃতি মান্দানা নেক্সট ম্যাচে কিন্তু সেঞ্চুরি চাই। আপনারা কি বলেন? ভারতের কাছে, আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিন, ভারতের কাছে পাকিস্তান পাত্তা পায়, হ্যাঁ কি না? পাবে কোনোদিন? উত্তরটা দিতে হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ভারতের নাগরিক হলে, ভারতের দলের সমর্থক হলে, ভারতীয় প্লেয়ারদের সমর্থক হলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন। তবে এই মুহূর্তের জন্য যদি আমরা দেখি যে টপ 4 সেমিফাইনাল ক্যারি করবে, তাহলে সেই টপ 4 হিসাবে আমরা কাদেরকে রাখতে পারি? ইন্ডিয়া অস্ট্রেলিয়া থাকছে, আর দুটি টিম এখন বাছার পালা। ইংল্যান্ড কেমন খেলে দেখা যাক। তবে এই পাকিস্তান বেশি দূর দৌড়াবে না। অলরেডি বাংলাদেশের কাছে, বাংলাদেশের টিমটাকে কিন্তু ভালোই লেগেছে, তাদের ব্যাটিং লাইন আপটা যদি একটু ভালো হয় খারাপ লাগেনি। কাজেই বাংলাদেশেরও কিন্তু চান্স থাকবে সেমিফাইনাল ক্যারি করা। এবং আমি চাই এশিয়া থেকে অন্তত ভারত আর বাংলাদেশ সেমিফাইনালে যাক, নাহলে শুধু এশিয়া থেকে ভারত বারবার রিপ্রেজেন্ট করবে আর ওনারা ফ্যাল করে তাকিয়ে থাকবে, এটা ভাল লাগে না। তাই পাকিস্তানের কম্বো নেই, শ্রীলঙ্কারও আশা ততটা ভালো নয়। ফলে ভারতের সঙ্গে সেমিফাইনালে নিশ্চয়ই দেখতে চাইবো বাংলাদেশকে। আপনার অভিমত কি নিশ্চয়ই জানাবেন। আর আজকে এত বড় জয়ের জন্য ভারতীয় টিমকে, ভারতের মহিলা টিমকে আমার তরফ থেকে কংগ্রাচুলেশনস। এবং আমি একটা হাতে তালি দিয়ে শেষে বলবো, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।